এই ভলান্টিয়ার, তোমরা করছো কি? এই খাজাকে কবর দিতে হবে। কে কবর দিতে এসেছি মাত্র আমি 1 মিনিট আলোচনা করতে চাই জনাব। আমি আলোচনা করতাম না, কিন্তু আমাকে এখানে আনার জন্য আমাকে জোর করা হয়েছে। আমি বলতে চাই, দেখুন, আমার রিজকের সোর্স অনেক হতে পারে। আমি কোম্পানিতে চাকরি করতে পারি, আমি শিক্ষকতা করতে পারি, আমি যে কোনোভাবে আমার রিস্কের ব্যবস্থা করতে পারবো। কিন্তু আপনাদের রিস্কের ব্যবস্থা একমাত্র সবচেয়ে বড় সোর্স হচ্ছে মসজিদে ইমামতি করা। ঠিক না বে ঠিক? আরে আপনি বললেও ঠিক আর না বললেও ঠিক, কথা এটাই চূড়ান্ত। কেউ কথা উল্টে ধরে না কেন? আরে ধরবে কিভাবে? আপনি তো মানুষের বক্তব্য শোনেন না। আপনি তো বলেছেন ওই যে আমি নিন্দা করি না। আপনাকে তো নিন্দা করতে হবে না, কিন্তু মানুষ যে কিছু বললো, আপনার সম্পর্কে যে মানুষ ভুল ধারণা পোষণ করলো, আপনাকে তো সেটা ভাঙাতে হবে। ঠিক না ভাই ঠিক? আপনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার চক্ষু লাল হয়ে যেত। কিন্তু এর মানে কি এটা যে আপনি ভালো কথাও জোরে বলবেন, আপনি খারাপ কথা বলবেন? আপনাকে বক্তব্য শিখতে হবে আব্দুর রহমানের কাছ থেকে। আপনারই সন্তান, কিন্তু সে অনেক হিকমার সাথে আলোচনা করে, একথাই ঠিক। আপনাকে বক্তব্য শিখতে হবে আনোয়ারের কাছ থেকে, যে দারুণ উপস্থাপনা করে। আপনাকে বক্তব্য শিখতে হবে শহীদুল্লাহর কাছ থেকে, যার কাজই হচ্ছে ভিডিও এডিটিং করা, যার কাজ হচ্ছে 3 মিনিট ধরে করা। ওই যে আপনি বললেন কেমন কেমন করে, আনছান আনছান করে। আচ্ছা হুজুর, ওই যে আনছান আনছান করে তা আপনি দেখলেন কিভাবে? এর মানে আপনিও আকৃষ্ট হয়েছেন, এ কথাই ঠিক। আপনি দেখলেন কিভাবে? আপনি কি ভুলে গেলেন সে হাদিসটা? ওই যে উমর বলেছে, ওই যে উমর বলেছে যে না 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 আমি ভুল করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললো, উমর, প্রথম চক্ষু ক্ষমা, দ্বিতীয় চক্ষু গুনাহ, অতএব দ্বিতীয়বার তুমি নজর দিবে না। তুমি প্রথমবার কেন দিলে? তুমি কেন দিলে? তুমি মেয়ের দিকে কেন তাকালে? সে যে আকৃষ্ট হয়েছে এটা বোঝার জন্য হলেও তো তাকাতে হয়। তুমি তাকালে কেন? 90 সাল থেকে আছো, তুমি বলো তুমি অপ্রয়োজনীয় বাক্য বলো না, কিন্তু এই যে তুমি বারবার 90 সাল থেকে বলো, এই কথাটা বলার কি দরকার? আমরা সবাই জানি যে তুমি 90 সাল থেকে বক্তব্য দাও। অতএব এখানে যারা আছো, ভণ্ডামি বন্ধ করে আর এই সকল খাজা পীর বন্ধ করে, মাজারের পূজা বন্ধ করে, মুরিদগিরি বন্ধ করে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমরা সুন্দর করে বক্তব্য দেওয়া শিখো। বিশ্বাস করো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, যে ব্যক্তি সুন্দর করে বক্তব্য দিতে পারবে, তার রিজকের, তার খাবারের, তার মাংসের, তার টাকার, তার সম্মানের, তার মাদ্রাসার কোনো অভাব হবে না। এ কথাই ঠিক। যদি আমি জেনারেল শিক্ষিত হয়ে এরকম 90 সাল থেকে আলোচনা করতে পারি, তুমি মাদ্রাসার হয়ে কেন পারবে না? তোমাকে শিখতেই হবে। মিনহাজ স্যার আছে, মুরাদ স্যার আছে। যদি তুমি ইংলিশ শিখতে না পারো, তুমি হতভাগা। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো কিন্তু তার জীবনে গুনাহ মাফ করতে পারলো না, সে যেমন হতভাগা। মিনহাজ স্যার থাকা সত্ত্বেও তুমি বেল বাজাও কোন সাহসে? তুমি আমাকে দেখাও ব্যস্ততা? ফজরে ঘুম থেকে উঠেছি, ক্লাস নিয়েছি, খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে এসেছি, আমাকে ব্যস্ততা দেখাবে না। কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাআল্লাহ। এ কথাই ঠিক। তোমরা বক্তব্য শিখো, বক্তব্য আরবিতে सीखो और हिंदी ते सीखो। तुमको हिंदी में भी वक्तव्य देना आना चाहिए, तुमको कुछ बोलना चाहिए। तुम मदरसे में पढ़ रहा हो, तुमको वक्तव्य देना नहीं आता है, इसका मतलब है तुम एक गवेट हो, तुम एक गोबर हो, तुम एक पायखाना हो। एक কথাই ঠিক। আপনাকে বাংলায়, আরবিতে, ইংলিশে বক্তব্য দেওয়া শিখতে হবে। কথাই ঠিক। 90 সাল থেকে না হলেও অন্তত পক্ষে 26 সাল থেকে আপনাকে বক্তব্যের মাঠে থাকতে হবে। ফতোয়া বোর্ডে আপনাকে প্রধান হতে হবে। এবং বৃষ্টির সময় দোয়া করি রব্বুল আলামিন, তুমি এই জামিয়া সালাফিয়াকে তুমি যেভাবে কবুল করেছো, তুমি দারুস সুন্নাহ সালাফিয়াকে তুমি সেভাবে কবুল করো। বলো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এখানে উপস্থিত আছে তুমি সবাইকে ভালো মানেই মুমিন হওয়ার, ইমাম হওয়ার তৌফিক দান করো। যারা এখানে ভণ্ডামিগিরি করছে রব্বুল আলামিন, তুমি তাদেরকে হেদায়েত দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে বক্তব্য পেশ করার তৌফিক দান করো। আই বলো আল্লাহুম্মা আমিন। তোমরা বলো কি, তোমরা কি ভুলে গেলে সেই হাদিসটা যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়? তোমরা কিভাবে ভুলে গেলে আয়েশা? তোমরা কিভাবে ভুলে গেলে? যাই হোক, আমি আর বক্তব্য দিব না, আর দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু আমি চাই তোমরা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সবকিছু বিষয়ে সুন্দর করে বক্তব্য দিতে পারো। এমনকি অঙ্কতে বক্তব্য দেওয়া যায় না, কিন্তু তোমার অঙ্কতেও বক্তব্য দেওয়া শিখো। এই কথাই ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।